আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে 3 কেজি চালের পারফেক্ট পোলাও রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে যত পোলাও রান্না করবেন পারফেক্ট ঝরঝরে হবে, নরম হবে না। 20-25 জনের জন্য এভাবেই পোলাও রান্না করতে পারবেন। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে পোলার চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই করে বেশ কিছুক্ষণ চালগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন বেশ কিছুক্ষণ ভাজার পরে পোলার চালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 3 কেজির জন্য আমি 4.5 কেজি ফুটন্ত গরম পানি দিয়েছি। 1 কেজিতে 1.5 কেজি পানি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লবণ। 3 কেজিতে 3 মুঠ লবণ দিয়েছি। আপনারা বুঝে লবণটা অ্যাড করে নেবেন। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এখন ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পানি কিছুটা কমে এসেছে, পোলার চালগুলো বলক উঠে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পোলাওগুলো অনেক ঝরঝরে হয়েছে, নাড়াচাড়া করা হয়ে গেছে। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একেবারে কমিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে পোলার চাল সিদ্ধ হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পোলার চাল আরও কিছুটা শক্ত আছে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট দমে রেখে দেব। ঢাকনা তুলে দিচ্ছি। খুব সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেঁয়াজের বেরেস্তাগুলো সব দিকে মিশে যায়। খুব সহজেই পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে কোরবানির ঈদ, মেহমান আপ্যায়নে আমার এই পোলাও রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।